চিকেনটা আমি আগে রেডি করে নিয়েছিলাম খুবই অল্প মশলা দিয়ে। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচ, লবণ আর অল্প সয়া সস, এটাই। আর মোজারেলা চিজ অ্যাড করে দিয়েছি। এরপর এখানে দিলাম পুদিনার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। পুদিনা অ্যাড করে চুলাটা বন্ধ করে দিলাম। এরপর বানগুলোর ভেতর স্পেস করে নিচ্ছি চিকেনটা ভরার জন্য। ভালো করে যতটুকু চিকেনের জায়গা হয় ভালো করে পুরটা হচ্ছে আমি ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাঝে আমি আবার একটু পুদিনা দেব। পুদিনার ফ্লেভারটা আমার বাসায় আমি এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করি। তারপর সুন্দর করে পুরটা দিয়ে আমরা এটাকে লক করে নিব। ঠিক এভাবে করে হচ্ছে লক করে নিব। এরপর ভালো করে হচ্ছে হাতের মধ্যে ম্যাসাজ করে এটাকে একটা গোল শেপ দিয়ে নিব, যেটা বানের শেপ হয় বেসিক্যালি। সো বানের শেপটা দিয়ে নিলাম। এই যে সুন্দর করে হচ্ছে বানের শেপটা দিয়ে দিব। এরপর আমি এখানে যে আমার বেকিং ট্রে আছে ওখানে বসিয়ে এগ ব্রাশ করে দিয়েছি, ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়েছি। এরপর হচ্ছে সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা খুব এনহ্যান্স করে। এই যে রেডি হয়ে গেল। আমি ওভেনে এটাকে 160 ডিগ্রিতে 25 মিনিটের মতো বেক করেছি। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন, চুলাতে একটু সময় বেশি লাগে। চুলাতে আপনার 45 মিনিটের মতো মিডিয়াম, লো টু মিডিয়াম আঁচে হচ্ছে দিয়ে রাখবেন। ট্রাই করবেন কালারটা আনতে স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাতিলে করতে। খুব সুন্দর সফট একদমই বেকারি স্টাইলের চিকেন বান রেডি হয়ে গেল। বাসায় খুব ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ডো বানানোটা খুবই ইজি। যদি ডোয়ের রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি আরেকদিন ডোয়ের রেসিপি আপলোড করে দিব। এই যে চিকেন বানগুলো খুবই সফট হয়েছে, আর এটার যে স্মেলটা পুরো বাসাতেই হচ্ছে স্মেলটা ছড়িয়ে গিয়েছিল। আমি এখানে কোনো সাদা তেল ইউজ করিনি, আমি বাটার অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে বাটার কিংবা বাটার অয়েলেও কিংবা ঘিতেও করতে পারেন।